পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের সাজেশান দিয়ে দিয়েছি। পুরো সাজেশান দেওয়া আছে এবং এগুলো যদি এখন থেকে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় কমন পাবে। তা আমরা তৃতীয় অধ্যায়ে আজকে যে প্রশ্নটা আলোচনা করব, পলাশী ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 2015 এবং 2023-এ এসেছিল এবং এটা তৃতীয় চ্যাপ্টারে আছে এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা এবার কিছুটা হলেও আছে। আমরা জানি যে ইতিহাসের যে 8টা চ্যাপ্টার তার মধ্যে প্রথম 4টে চ্যাপ্টার মিলে ক বিভাগ, তার মধ্যে মিনিমাম 2টো লিখতে হয়, তোমরা 3টেও লিখতে পারো এবং এই প্রশ্নটা তোমরা কিন্তু একটু দেখে যেতে পারো, ভালো করে দেখো। তা চলো আমরা শুরু করি। 1757 সালে 23শে জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের বাংলা তথা ভারতের ইতিহাসের এক অন্যতম দিকনির্দেশ যুদ্ধ পলাশীর যুদ্ধ হয়। তা পলাশীর ষড়যন্ত্র বা চুক্তির মাধ্যমে মির্জাফরের বিশ্বাসঘাতকতার দরুন বাংলার নবাব পরাজিত এবং নিহত হন এবং বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত হন। বিখ্যাত ঐতিহাসিক ম্যালেসন বলেছেন, পলাশীর যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত ব্যাপক এবং এত স্থায়ী ছিল না। তা কবি নবীনচন্দ্র সেন তার পলাশীর যুদ্ধ কাব্যে বলেছেন, কোথা যাও ফিরে চাও সহস্র কিরণ বারেক, ফিরে চাও গো দিনমণি, তুমি অস্তাচলে দেব করিলে গমন, আসিবে ভারতে পুনঃ বিষাদ রচনী। সত্যি এই জুন মাসে পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার পর ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। শুধু স্বাধীনতার সূর্য অস্তমিত হয় না, ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব ফেলেছিল। এই পলাশীর যুদ্ধে পরাজয়ের পর যে সুদূরপ্রসারী ফলাফল বাংলার সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বা সামাজিক ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে অন্যতম হলো প্রথমে হচ্ছে কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। পলাশীর যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাংলায় তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং এই বাংলাকে কেন্দ্র করে তারা ভারতের অন্য অঞ্চলে বা এশিয়ায় তারা সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগী হয় এবং শুধু তাই নয়, এই পলাশীর যুদ্ধে জয়ের মাধ্যমে তারা কিন্তু সিংহাসনে পশ্চাতের শক্তিতে আবির্ভূত হন বা কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হন এবং এখানে নবাব মির্জাফর বা মীর কাসিম বা মির্জাফর বা নজমুদ্দৌলা যেই হোক না কেন, প্রকৃত ক্ষমতা ছিল কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারাই প্রকৃতপক্ষে কিন্তু সমগ্র ক্ষমতা ভোগ করত। পরের পয়েন্টটা দেখো, জটিলতা বৃদ্ধি। এই পলাশীর যুদ্ধে জয়লাভের পর যে বাংলার নবাব হাতের পুতুলে পরিণত হয়, ফলে নামমাত্র নবাব থাকে এবং প্রকৃত ক্ষমতার অধিকারী হন কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ নবাবের থাকে ক্ষমতাহীন দায়িত্ব আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। এর ফলে বাংলার আর্থিক ও বাণিজ্যিক সুযোগ সুবিধা তারাই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করতে থাকে, ফলে বাংলা শাসন ব্যবস্থার ক্ষেত্রে এক ব্যাপক জটিলতা দেখা যায়। পরের পয়েন্টটা দেখো, বাণিজ্যে একচেটিয়া আধিপত্য। এই যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্যে অধিকার লাভ করে। এই বিনা শুল্কে বাণিজ্য অধিকার লাভ করার ফলে বাংলার বাণিজ্য, অর্থাৎ এখানকার বাংলায় যারা বাণিজ্য করত ইউরোপীয় বিভিন্ন শিল্পপতিরা বা দেশীয় শিল্পপতিরা, তাদের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কয়েক যোজন এগিয়ে যায়, কারণ বিনা শুল্কে বাণিজ্য করার ফলে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে, বাংলায় বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটিশদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্টটা দেখো, নবযুগের সূচনা। পলাশীর যুদ্ধে কোম্পানি জয়লাভ করার ফলে এদেশে পাশ্চাত্য শিক্ষা বা ভাবধারার বিকাশ ঘটে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন কার্য পরিচালনার জন্য এদেশে পাশ্চাত্য শিক্ষা, চিন্তা, ধ্যান, ভাবনা এদেশে কিন্তু আনয়ন করে, যার ফলে কিন্তু ভারত মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করে। এরপর বক্সার যুদ্ধ। আমরা জানি পলাশীর যুদ্ধের পরে মির্জাফর সিংহাসনে বসেছিল, কিন্তু 1759-60 সালে মির্জাফর যখন বুঝতে পারল ব্রিটিশদের অতৃপ্ত কামনা বা চাহিদাকে পরিতৃপ্ত করা সম্ভব নয়, তখন ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসান এবং মীর কাসিমও
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাহিদা মতো সব রকম সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা বা উপঢৌকন দিয়েই সিংহাসনে বসেছিলেন এবং তিনি একটু স্বাধীনচেতা পুরুষ ছিলেন বা নবাব ছিলেন। এই কারণে তিনি কিন্তু বাংলার রাজধানী থেকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে যান, যাতে কলকাতার হাতের নাগালের থেকে সে দূরে থাকতে চেয়েছিল। কিন্তু কালক্রমে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন, কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু চায়নি এই স্বাধীনচেতা নবাব থাকুক, কারণ স্বাধীনচেতা নবাব থাকলে কিন্তু তাদের বিভিন্ন অসুবিধা ছিল। এর জন্য কালক্রমে দেখা যায় যে মীর কাসিমের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষ শুরু হয়। অবশেষে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সাথে 1764 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে এবং বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এবং এই যুদ্ধে জয়লাভের পরে ভারতে বা বাংলায় কিন্তু ব্রিটিশ আধিপত্য বা প্রভুত্ব কিন্তু দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এবার এর যে ফলাফল ছিল সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে শাসকদের অযোগ্যতা। ইতিপূর্বে আমরা বলেছিলাম পলাশীর যুদ্ধে 1757 সালে 23শে জুন সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল, বাংলার নবাব পরাজিত হয়েছিল। কিন্তু এখানে আমরা দেখছি এই বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এই বক্সারের যুদ্ধে পরাজিত হয়। অর্থাৎ ভারতে যে শাসকরা আছে সেই শাসকদের অযোগ্যতা প্রমাণিত হয় এবং এটা প্রমাণিত হয় যে ব্রিটিশ সামরিক ব্যবস্থার সাথে এদেশে যুদ্ধ পদ্ধতি বা যুদ্ধ কৌশলে কিন্তু বা বিচক্ষণতা বা যুদ্ধ পরিচালনায় কিন্তু তারা অনেক পিছিয়ে। পরের পয়েন্টটা দেখো, ব্রিটিশ প্রভুত্ব। পলাশীর যুদ্ধে জয়লাভের পর বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্বের সম্ভাবনা আরও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় এবং পলাশীর যুদ্ধের মাধ্যমে যে সাম্রাজ্যবাদের বা প্রশাসনিক আধিপত্য বা ঔপনিবেশিকতার সূচনা করেছিল, বক্সার যুদ্ধে জয়লাভের মাধ্যমে এই কোম্পানি কিন্তু সেটা আরও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিল। তৃতীয় পয়েন্টটা দেখো, নবাবের ক্ষমতা হ্রাস। বক্সার যুদ্ধের জয়লাভের পর অযোধ্যার নবাব কোম্পানির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, অর্থাৎ কোম্পানি যা বলবে সেটা করতে বাধ্য হয় এবং বাংলার নবাব কোম্পানির একজন বেতনভোগ কর্মচারী হয়। অর্থাৎ নবাবের অস্তিত্বটা থাকলেও সেই নবাব কিন্তু একজন বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়, পরের পয়েন্টটা দেখো, কোম্পানির দেওয়ানি লাভ। অবশেষে বক্সার যুদ্ধে জয়লাভ হওয়ার পর কোম্পানি বছরে মাত্র 26 লক্ষ টাকা বিনিময়ে 1765 সালে বাংলা, বিহার ও উড়িষ্যায় দেওয়ানি লাভ করে তথা এদেশে রাজস্ব আদায়ের অনুমতি লাভ করে। অর্থাৎ তারা কিন্তু নবাবের বদলে তারা রাজস্ব আদায় করার অনুমতি লাভ করে বা ক্ষমতা ভোগ করে। পরের পয়েন্টটা দেখো, শিল্প বাণিজ্যের উপর কোম্পানির প্রভুত্ব। পলাশীর যুদ্ধে জয়লাভ করার পর বাংলার যে কুটির শিল্প বা হস্তচালিত শিল্প ছিল, সেই শিল্প বা তাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য প্রচলন ছিল, বাংলার সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে এবং বাংলা তথা ভারতের শিল্প এবং ব্যবসা বাণিজ্যের উপর কিন্তু কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের ইতিহাসে যে দুটো অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যে দুটি যুদ্ধ ব্রিটিশদের আধিপত্য সূচনা করেছিল বা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিল, সেই দুটি যুদ্ধ হলো পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। বিখ্যাত আধুনিক ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেছেন, তার আধুনিক ভারত গ্রন্থে বলেছেন যে বক্সার যুদ্ধ ভারতের ইতিহাসে এবং যুগান্তরকারী এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। পলাশীর যুদ্ধে জয়লাভের পর বাংলা তথা ভারতে কোম্পানির যে প্রভুত্বের ভিত্তি বা ক্ষমতার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা বক্সার যুদ্ধের মাধ্যমে কিন্তু সেটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। পলাশীর পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বা তোমাদের যদি কিছু দরকার হয় অবশ্যই বলো। এই প্রশ্নটা 2025 সালে আসার সম্ভাবনা আছে, তোমরা কিন্তু এইটা এখন থেকে রেডি করে রাখো। ভিডিওটি ভালো লাগলে বা অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং দেখো নোটটা এইভাবে মুখস্থ করবে। বাঁ দিকে পলাশীর যুদ্ধের ফলাফল আছে, ডান দিকে বক্সার যুদ্ধের ফলাফল আছে। আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোই আছে। দেখো
কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, কোম্পানির রাজনীতিতে প্রাধান্য প্রতিষ্ঠা। 3 হচ্ছে জটিলতা বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা বৃদ্ধি, বাণিজ্যে একচেটিয়া আধিপত্য। তারপর হচ্ছে নবযুগের সূচনা। বক্সারের যুদ্ধে আমরা কি বলেছিলাম? শাসকদের অযোগ্যতা, 3টে শাসকের অযোগ্যতা প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে কোম্পানির প্রভুত্ব প্রতিষ্ঠিত হয় বা আধিপত্য প্রতিষ্ঠিত হয়। নবাবের ক্ষমতা হ্রাস পায়, এখানে আমরা অযোধ্যার নবাব বা বাংলার নবাব বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়েছিল। দেওয়ানি লাভ, মাত্র 26 লক্ষ টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে এবং শিল্প বাণিজ্যের উপর কোম্পানির একচেটিয়া আধিপত্য স্থাপিত হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। আবার বলছি, নোটটা মুখস্থ করবে না, চোখ কান বুঝে আগে আত্মস্থ করো, বোঝো জিনিসটা কী আছে। এর জন্যই আমরা পড়া বিষয় পক্ষ থেকে আগে নোটটা বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেক সহায়িকা বই আছে, পাঠ্য বই আছে বা বিভিন্ন স্যার ম্যাডামের অনেক নোট আছে, প্রত্যেকটাই ভালো, কিন্তু তোমার পক্ষে কোনটা ভালো তুমি যদি সেটা না বুঝতে পারো তাহলে কিন্তু সেটা, যদি চোখ কান বুঝে মুখস্থ করতে চাও না বুঝে, তাহলে কিন্তু বদহজম হবে, যেটা তোমার পক্ষে ক্ষতির সম্মুখীন। কাজেই তোমরা আগে নোটটা বোঝার চেষ্টা করো। এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা নোটটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এবং কোথাও যদি অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিও, বা কোনো যদি তোমাদের মত থাকে বা কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও। আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে বা অভিজ্ঞতা দিয়ে তোমাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে, কারণ তোমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা খুবই ভালো হবে। পরিশ্রমী ব্যক্তিরা কখনোই জীবনে ব্যর্থ হয় না।